হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 231 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 231 পাতা খুলে নেবে। আর 231 পাতায় দেখবে কি রয়েছে, ঘড়ি রয়েছে। তো ঘড়ি দেখা আগের একটা ভিডিওতে আমরা কিছুটা শিখেছিলাম, আবার 231 পাতায় রয়েছে। কি বলা হচ্ছে দেখো, ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করি। ঘড়ি দেখে ফাঁকা ঘর পূরণ করতে হবে। প্রথমে দেখো একটা ঘড়ির ছবি দেওয়া রয়েছে। দেখো ছোট কাঁটাটা রয়েছে 6-এর ঘরে আর বড় কাঁটাটা রয়েছে 12-র ঘরে। তো তোমরা শিখে এসেছিলে আগে, ছোট কাঁটা যার ঘরে থাকবে সেটা বাজবে, আর বড় কাঁটাটা যদি 12-র ঘরে থাকে তাহলে সম্পূর্ণ সেটা বাজবে। তাহলে 6টা বাজছে, এখানে বোঝা যাচ্ছে। দেখো কি বলা হচ্ছে, পার্থ ঘুম থেকে ওঠে ড্যাশটায়। এই ঘড়িটাতে তো 6টা বাজে, তাই পার্থ ঘুম থেকে ওঠে 6টায়। আশা করি বুঝতে পারলে। এবার দেখো এদিকে একটা ঘড়ি রয়েছে। এখানে দেখো ছোট কাঁটাটা 10-এর ঘরে, বড় কাঁটাটা 12-র ঘরে। তাহলে নিশ্চয়ই 10টা বাজছে। তাহলে পার্থ স্কুলে যায় ড্যাশটায়। এই ঘড়িটাতে 10টা বাজছে, তাই 10টায়। পার্থ স্কুলে যায় 10টায়। এ দুটো করে নেবে। এরপরে নিচের এখানে দেখো একটা ঘড়ি দেওয়া রয়েছে। ছোট কাঁটাটা দেখো 2-এর ঘরে রয়েছে, আর বড় কাঁটাটা দেখো 12-র ঘরে রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা দুটো বাজে বা দুটো বাজছে। এখানে কি বলা হচ্ছে দেখো, পার্থ স্কুলে মিড ডে মিল খায় দুটোয়। এই যে এই ঘড়িটায় দুটো বাজে, তাই দুটোয় মিড ডে মিল খায়। স্কুলে দুপুরের খাবার কখন খায়? দুটোর সময়ই খায়। এবার দেখো এই ঘড়িটাতে দেখো ছোট কাঁটাটা 4-এর ঘরে আর বড় কাঁটাটা 12-র ঘরে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এটা 4টে বাজে, 4টে বাজছে এই ঘড়িটায়। দেখো পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে, এই ঘড়িটাতে 4টে বাজে, তাই 4টেই লিখেছি। এটা বাংলায় লিখতে হবে, তাই 4টেই। এটা কিন্তু 8 বা 8 না, এটা 4টেই। পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে 4টেই। তোমরা করে নেবে। পরের ঘড়িটায় দেখো ছোট কাঁটাটা 8-এর ঘরে আর বড় কাঁটাটা 12-র ঘরে। তাহলে আশা করি বুঝতে পারছো এখানে 8টা বাজে। কি বলা হচ্ছে দেখো, পার্থ রাত্রিবেলা খাবার খায় ড্যাশটায়। এই যে রাতের খাবার খাচ্ছে, কটা বাজে ঘড়িতে? 8টা বাজছে। তাহলে পার্থ রাত্রিবেলায় খাবার খায় 8টায়। লিখে ফেলবে। এর পরের বাকিগুলো তোমরা কিন্তু নিজেরা করবে, ভিডিওটা আর দেখার দরকার নেই। নিজেরা করো, না পারলে তখন দেখবে, বা আগে নিজেরা করো তারপরে মিলিয়ে নেবে। এবার দেখো এই ঘড়িটাতে ছোট কাঁটাটা 10-এর ঘরে, বড় কাঁটাটা 12-র ঘরে। তাহলে আশা করি বুঝতে পারছো এই ঘড়িটাতে 10টা বাজছে। এখানে দেখো পার্থ শুয়ে পড়েছে বা ঘুমিয়ে পড়েছে, এরকম একটা ছবি দেওয়া রয়েছে। পার্থ ঘুমাতে যায় ড্যাশটায়। এই ঘড়িটাতে 10টা বাজে, তাই পার্থ ঘুমাতে যায় 10টায়। দেখো লিখে ফেলেছি আমরা, তোমরাও লিখে ফেলবে। এরপরে কি বলা হচ্ছে দেখো, নিচের ফাঁকা ঘরে সঠিক সময় লিখি। আমার লেখা সময়ের সঙ্গে ডিজিটাল ঘড়ির সময়ের মিল করি। তাহলে দেখো একটা ডিজিটাল ঘড়ি দেওয়া রয়েছে। এখানে বাজে কটা? 6টা বাজে। এই যে দেখো 6:00 রয়েছে, তাহলে 6টা বাজে। আর আমাদের ঘড়িতেও দেখো ছোট কাঁটাটা 6-এর ঘরে, বড় কাঁটাটা 12-র ঘরে রয়েছে। তাহলে কটা বাজে? 6টা বাজছে। দুটো ঘড়িতেই 6টা বাজছে, তাই এখানে 6টা লিখে ফেলবে। পরেরটা দেখো, এই যে টিভিতে দেখো ডিজিটাল ঘড়িতে কটা বাজে? 9টা বাজছে। এই যে দেখো লেখা আছে 9, দুটো ডট দেওয়া রয়েছে 00, মানে 9টা বাজছে। আর আমাদের ঘড়িতেও দেখো ছোট কাঁটাটা 9-এর ঘরে, বড় কাঁটাটা 12-র ঘরে। তাহলে 9টা বাজছে, এখানেও 9টা, আর এই ডিজিটাল ঘড়িতেও 9টা। তাহলে এখানটা লিখে ফেলবে 9টা। আশা করি বুঝতে পারলে। আর এর মধ্যে দিয়েই 231 পাতা সম্পূর্ণ হলো। আর আমাদের আজকের ভিডিওটা 231 পাতা নিয়েই থাকছে। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।